আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন এবং ডোমেইন হোস্টিং পারচেজ করার পরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করবেন। এজন্য আমাদের 20 থেকে 25 মিনিটের মতো একটা সময় লাগতে পারে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আর কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন এর জন্য উপরে নিচে আপনারা লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে আপনারা এই সাইটে আসতে পারবেন। এছাড়া আপনারা অন্যান্য বিভিন্ন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন। এটা আপনাদের টোটালি আপনাদের উপরে, আপনারা নিজেদের মতো করে পারচেজ করে নেবেন। আমি এই সাইটের ডিটেলসটা দেখাচ্ছি। এখানে আসার পরে ক্লায়েন্ট এরিয়া, প্রথমেই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, তারপর আমি দেখিয়ে নিচ্ছি। ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এরপরে ফোন নাম্বার, এরপরে হচ্ছে কোম্পানি নেম, যদি কোম্পানি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ এটা অপশনাল, প্রয়োজন নাই। স্ট্রিট অ্যাড্রেস, আপনার রোড নাম্বার, সিটি, স্টেট, ঢাকা অথবা হচ্ছে অন্যান্য স্টেট, পোস্ট কোড, এটা গুগলে সার্চ করে আপনি দেখে নেবেন। এরপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো হচ্ছে এটা ভ্যাট নাম্বার আপনার অপশনাল। কারেন্সির জায়গায় আপনি এখানে বিডিটি সিলেক্ট করে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য ক্যালকুলেশনে সুবিধা হবে। এরপরে পাসওয়ার্ড আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে এইখানে আপনার টিক চিহ্ন দিতে হবে যে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত, এখানে ক্লিক করবেন। এরপরে একটা ভেরিফিকেশনের এই বিষয়টা আছে যে আপনি রোবট নাকি হচ্ছে হিউম্যান, এই জিনিসটার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছে, ফাইন্ড হুইচ বাস্কেট দ্য বল ইজ মুভিং ফরওয়ার্ড। তো এখান থেকে আপনার বাস্কেটটা চুজ করতে হবে, সেটা কোনটা, এই যে এটা। এটাতে ক্লিক করার পরে নেক্সট ক্লিক করলেন, এরপরে আবার এটাতে ক্লিক করতে হবে। এভাবে করে ভেরিফাই করে রেজিস্টার ক্লিক করলেই আপনার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই গ্রুপে জানাবেন, আপনাকে হেল্প করা হবে। তো আমি যেহেতু অলরেডি আমার এখানে লগ ইন করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, আমি ডিরেক্ট লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পরে আমি আমার জিমেইল দিয়ে এখানে লগ ইন করছি। এখানে ক্লিক করলাম, করার পরে এটা লগ ইন হয়ে যাবে। হওয়ার পরে আমি সাধারণত একদম যারা বিগিনার আছেন তাদের জন্য আমি সাজেস্ট করি যে 2 জিবির যে এদের হোস্টিংটা, এই হোস্টিংটা আপনি নিতে পারেন। সার্ভিসেসে ক্লিক করবেন, অর্ডার নিউ সার্ভিসেস, এখানে ক্লিক করলে আপনার হোস্টিংগুলো দেখাবে। এখানে এখানে একটা বিষয় যে হোস্টিং আপনি কোনটা নেবেন। হোস্টিং আপনি বিডিআইএক্স যদি নেন তাহলে বাংলাদেশি ইউজার্সদের জন্য আপনার ওয়েবসাইট ব্রাউজিং এর স্পিডটা ভালো থাকবে, তাই আমি হচ্ছে বিডিআইএক্স এই হোস্টিংটা নিচ্ছি। এছাড়া আরো অনেক হোস্টিং এর প্যাকেজ আছে, এগুলো দেখে নিতে পারেন, কিন্তু বিডিআইএক্সটা বাংলাদেশি ইউজার্সদের জন্য অপটিমাইজড করা। অর্ডার নাও এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার যেই ডোমেইনটা আপনি পারচেস করতে যাচ্ছেন সেই ডোমেইনটা এখানে লিখবেন, লিখলে ওই ডোমেইনটা চলে আসবে। সাপোজ হচ্ছে টেকভা শু, টেকভা শু এখানে হচ্ছে .com। চেক করছি, চেক করে দেখি যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, দিস ডোমেইন ইজ অ্যাভেলেবল, তাহলে এটাকে আমি অ্যাড টু কার্ট করব। এই যে .com ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, অ্যাড টু কার্ট করলাম। অ্যাভেলেবেল যদি না থাকে আপনি এদিক সেদিক করে হচ্ছে .bd অথবা হচ্ছে টেকভাসু bd.com এরকম হচ্ছে আরো আপনি সার্চ করে খুঁজে নিয়ে তারপরে সেটাতে অ্যাড টু কার্ট করে কন্টিনিউ করবেন। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে দেখেন 280 টাকা, এটা তো আসলে 1 মাসের জন্য দেখাচ্ছে। যদি আপনি 12 মাসের জন্য হচ্ছে নেন তাহলে আপনি .com ডোমেইন প্রথম বছরের জন্য ফ্রি পাবেন। কন্টিনিউতে ক্লিক করছি, এখানে 12 মাস ক্লিক করলাম মানে 1 বছরের জন্য। এরপরে আবারও কন্টিনিউতে ক্লিক করছি, করার পরে এরা আমাকে একটা ইনভয়েস ক্রিয়েট করে দিবে। এখানে এসে আপনাকে দেখেন 4149 টাকা। এখানে যদি আপনি কম ফ্রি, কম ফ্রি এটা যদি আপনি লিখেন, এই কম ফ্রি থাকলে, কম ফ্রি যদি লিখেন তাহলে কম ফ্রিতে আপনি এটা ভ্যালিডেট করে নিতে পারবেন। ভ্যালিডেট, এই কুপন কোডটা যখন ভ্যালিডেট হয়ে গেল তখন দেখেন এখানে 2800 টাকা দেখাচ্ছে। এরপরে আপনি হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি, এটাতে হচ্ছে টিক চিহ্ন দিয়ে চেক আউটে ক্লিক করবেন। করার পরে বিকাশ, নগদ, রকেট যেটাতে আপনার পেমেন্ট করার সুবিধা হয় সেটা দিয়ে আপনি হচ্ছে পেমেন্ট করবেন।
এখানে আমি পেমেন্ট করে অলরেডি হচ্ছে আমার এই ইনভয়েসটা ক্রিয়েট করা আছে। এখান থেকে আমি হচ্ছে বিকাশ অনলাইনে না করে আমি এটাকে ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করার জন্য তারা আমাকে এরকম একটা ইনভয়েস দিয়েছে, যে বিকাশ ম্যানুয়াল। এখান থেকে আমি হচ্ছে এখন স্ক্যান করে এই পেমেন্টটা করে দিব। তাহলে এখান থেকে আমি হচ্ছে 2846 টাকা, 2846 এটা হচ্ছে আমি ক্লিক করি। তো এখানে স্ক্যান করার পরে এটা পেমেন্টটা হয়ে যাবে, এখানে আপনাকে সাকসেসফুল দেখাবে। এরপরে হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং পারচেস করার যে কাজটা, এই কাজটা শেষ হয়ে গেল। এরপরে কি হবে? এরপরে আপনার এখানে যেই জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই মেইলে আসবেন। এই মেইলে আসলে আপনাকে তারা 3 থেকে 4টা মেইল করবে, এই যে এরকম অর্ডার কনফার্মেশন, তারপরে হচ্ছে কাস্টমার ইনভয়েস, এরকম হচ্ছে আপনাকে কয়েকটা মেইল করবে। মেইল করার মধ্যে থেকে আপনি হোস্টিং ইনফো বা এই টাইপের এরকম হচ্ছে আপনি একটা পাবেন, মেইল পাবেন। এটা সার্চ করলেও পাবেন। এখানে হচ্ছে নিউ হোস্টিং অ্যাকাউন্ট, নিউ হোস্টিং অ্যাকাউন্ট। এখানে আমি হচ্ছে এটা ওপেন করছি না, এটাই ওপেন, যেহেতু এটা হচ্ছে ক্রিডেনশিয়াল, তো এটা ওপেন করছি না। এখানে আপনি দেখবেন যে আপনার ডোমেইন হোস্টিং এর এগেইনস্টে আপনার একটা cPanel এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি cPanel এ লগ ইন করবেন। cPanelটা কিরকম থাকে? সাপোজ cPanelটা থাকে এরকম, সাপোজ কাইটেক বিডি cPanel, cPanel লিখে kitecbd.com cPanel, এরকম হচ্ছে একটা আসবে। এরকম আসলে এই যে আপনি মেইলের মধ্যে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। এখান থেকে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনার একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে আমি 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 এখান থেকে ডিরেক্ট লগ ইন করি। লগ ইন করলে এটা আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এখানে তো অলরেডি লগ ইন করাই আছে। আমি এখান থেকে মাই সার্ভিসেসে যাচ্ছি। মানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আপনি এই সাইটের ভিতর থেকেও লগ ইন করতে পারবেন, অথবা আলাদাভাবে আপনার ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে cPanel, cPanel লিখে যদি সার্চ করেন তাহলে এরকম cPanel এর লগ ইনের অপশন আসবে। এখানে দুইটা ইন্টারফেস থাকবে, একটা হচ্ছে cPanel এ লগ ইন করার জন্য, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। cPanel থেকে আপনি ব্যাকএন্ডের কাজগুলো করতে পারবেন, আর ওয়ার্ডপ্রেসের যে লগ ইনের সেটাতে হচ্ছে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব ইজিতে যে আপনি ওয়েবসাইটটা ডিজাইন করবেন সেই কাজগুলো আপনি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি একটু cPanel এর ইন্টারফেসটা কিরকম, এটা আমি দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটা, এই যে এখানে ম্যানেজে ক্লিক করে আমি এখন যাচ্ছি, এই যে লগ ইন টু cPanel, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম, লগ ইন টু cPanel। আচ্ছা, একটু হোল্ড করেন, এখান থেকে অন্য অন্য আরেকটাতে যাচ্ছি। এখান থেকে সাপোজ এই যে এটাতে যাই, ম্যানেজে ক্লিক করলাম, করার পরে এখান থেকে লগ ইন টু cPanel। এখানে যে দেখাচ্ছিলাম যে এই cPanel এ লগ ইন করলে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এরকম ইন্টারফেস সামনে আসলে
ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাসে ক্লিক করলে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এরপরে আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনি যেই ডোমেইনটা পারচেস করেছেন সেই ডোমেইনটা এখানে শো করবে, এখানে সেই ডোমেইনটা শো করবে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এখানে ডোমেইনটা সিলেক্ট করে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।